এক গ্রামে এক বালক ছিল। ছোটবেলাতেই সে তার মাকে হারিয়েছিল। ফলে সে তার খালার কাছেই বড় হচ্ছিল। তার মা নেই বলে কেউ তাকে কখনো বকাঝকা করত না। খালা তাকে খুবই আদর করত। একদিন ছেলেটি স্কুলের এক সহপাঠীর পেন্সিল চুরি করে এনে তার খালাকে দেখাল। খালা তাকে তিরস্কার না করে তার প্রশংসাই করল। ছেলেটি আর একবার তার কোনো বন্ধুর বাড়ি থেকে একটা ভালো জামা চুরি করে এনে তার খালাকে দিল। খালা তাকে আরও প্রশংসা করল। ছেলেটি এরপর ক্রমশ বড় হয়ে যৌবনে উপনীত হলে আরও বড় রকমের সব চুরি করতে শুরু করল। এমনি করতে করতে একদিন সে ধরা পড়ে গেল। তার চুরির বিচার হল আদালতে, তাতে তার প্রাণদণ্ডের আদেশ হল। বধ্যভূমিতে নিয়ে যাওয়ার আগে তাকে জিজ্ঞাসা করা হল, কোনো স্বাদ আছে তোমার? কোনো ইচ্ছে থাকলে বলতে পার। এদিকে খালা তার পুত্রবৎ ছেলেটির প্রাণদণ্ডের আদেশ শুনে বুক চাপড়ে কাঁদছিল। ছেলেটি বধ্যভূমিতে যাবার আগে বলল, আমি আমার খালার কানে কানে কয়েকটি কথা বলতে চাই। এই অনুমতি মিলল। ফলে সে খালার কানের কাছে মুখ নিয়ে তার কানের লতি কান্দে ছিঁড়ে দিল। তারপর বলল, খালা, আজ তুমি আমার প্রাণদণ্ডের কারণ। প্রথম থেকে আমার অন্যায়ের প্রশ্রয় না দিলে আজ আর আমাকে এইভাবে মরতে হতো না। উপদেশ: ন্যায়োন্যায় সম্পর্কে শিশুদের ছোটবেলা থেকেই